বন্ধুরা, জব বার্তাতে আপনাদের স্বাগত জানাই। আজকে একটি আপডেট এসেছে। আমরা খবরটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চলুন তবে দেখে নেওয়া যাক খবরটিতে কি রয়েছে। নিজস্ব বিষয় ছাড়া শারীরশিক্ষার শিক্ষকদের অন্য কোনো বিষয় পড়ানোর দায়িত্ব দেওয়া যাবে না, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর। দপ্তরের কমিশনার সৌমিত্র মোহন জারি করা সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারীরশিক্ষার শিক্ষকরা শুধুমাত্র খেলাধুলা সংক্রান্ত বিষয় নিয়েই থাকবেন, এর বাইরে কোনো বিষয় পড়াবেন না। স্কুলগুলিতে এই মর্মে সতর্ক করে দেওয়া হয়েছে। তাছাড়া খেলাধুলার প্রতি জোর দিতে একাধিক পদক্ষেপ করার কথাও বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। তবে এই সিদ্ধান্তে খুশি শারীরশিক্ষার শিক্ষকরা, কারণ বহু স্কুলেই এই শিক্ষকদের বিভিন্ন বিষয় পড়াতে হয়, স্কুলের অন্যান্য কাজেও নিযুক্ত করা হয় তাদের, অথচ খেলাধুলার বিষয়টি কার্যত ধামাচাপা পড়ে যায়। নাম কেওয়াতে স্কুল স্তরে খেলাধুলো হলেও কাজের কাজ তেমন কিছু হয় না। শারীরশিক্ষার শিক্ষককে কেন অন্য বিষয় পড়াতে হয়? শিক্ষা মহলের মতে প্রথমত নিচু শ্রেণীতে শিক্ষকের অভাব, সেই সব ক্ষেত্রে এই শিক্ষকদের দিয়েই ওই ক্লাসে পুষিয়ে নেওয়া হয়। দ্বিতীয়ত এর পিছনে রয়েছে শিক্ষকদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থ। ক্লাসে পড়ালে চুটিয়ে গৃহশিক্ষকতা করার সুযোগ তৈরি হয়ে যায়। উত্তর চব্বিশ পরগনার একটি স্কুলের শারীরশিক্ষার বিষয়ের এক শিক্ষক বলেন, সারা রাজ্যেই এই সমস্যা রয়েছে। আমি তো আমার স্কুলে পঞ্চম শ্রেণীতে ইংরেজি ও পরিবেশ পড়াই, আবার ষষ্ঠ শ্রেণীতে বিজ্ঞানও পড়াতে হয়। উত্তর দিনাজপুরের কয়েকটি স্কুলের শারীরশিক্ষার শিক্ষকদের বক্তব্য, আমরা নিজেদের বিষয় নিয়েই থাকতে চাই, কিন্তু উপায় নেই, প্রধান শিক্ষকের চাপে অন্যান্য বিষয়ও পড়াতে হয়। নতুন বিজ্ঞপ্তিতে দপ্তরের তরফে বলা হয়েছে, খেলাধুলো এবং শারীরশিক্ষার শিক্ষকদের জন্য একাধিক বিষয় ভাবা হয়েছে। পুরনো যেসব বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তা বাতিল করে নয়া নির্দেশিকা তৈরি করা হলো। এবার বলা হয়েছে, খেলাধুলায় ভালো এমন প্রতিভাবান পড়ুয়ারা যাতে জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে অংশগ্রহণ করতে পারে, তার জন্য প্রধান শিক্ষকদের বিশেষ উদ্যোগ নিতে হবে। কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে না পারলে তাদের জন্য পরে আলাদা করে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, যে কোনো স্তরে সংশ্লিষ্ট স্কুল যদি অংশগ্রহণ করে তাহলে তাকে নেতৃত্ব দেবেন একজন ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক। কামাই হলেও সেক্ষেত্রে তাকে ছাড় দিতে হবে। পাশাপাশি মহকুমা, জেলা, রাজ্য বা জাতীয় স্তরের খেলাধুলার যদি আয়োজন কোনো স্কুলে করা হয় তাহলে সংশ্লিষ্ট স্কুলের হয় পুরোটাই বা অর্ধেকটা ছাড়তে হবে। প্রতিযোগীরা যাতে সেখানে থাকতে পারে তার ব্যবস্থা করার জন্য এই পদক্ষেপ করতে হবে।